তায়েফের জমিনে ১৫০০ বছর আগে তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীকে পাথর মেরেছে। আর ওই সময় যদি এই ভৈরবের আশিকি রাসূলগুলো থাকতো তায়েফের জমিনের পাথরের সামনে এদের বুকটা পাইতে দিত, মুস্তাফার গায়ে একটা পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? হায় রে ও ভৈরবের বন্ধু, এই দুনিয়ার পথ প্রতিবি পাইতে গেলে কত লবিং করা লাগে, কিন্তু মদিনাওয়ালার সাথে যখন আপনি সম্পর্ক করতে যাবেন কোনো ধরনের লবিং লাগে না রে। শুধুমাত্র ভৈরবের ভাঙ্গা করে বৈশা, আজকেও তো শুক্রবার গেছে, আমার মুরিদান গ্রুপের মধ্যে আজকেও আমি একটা মেসেজ করছিলাম, যারা প্রতি শুক্রবার বাদ আসরের নামাজের পর কেউ যদি দুরূদ শরীফ একটা আছে ৮০ বার পরে, জোরে কোন কয়বার? এই দুরূদ শরীফটা যদি ৮০ বার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবি। শুধুমাত্র তাই নয়, ৮০ বছর ধারাবাহিকভাবে ইবাদত করলে যতগুলা সওয়াব হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ৮০ বার দুরূদ শরীফ পড়ার কারণে ৮০ বছরের নেকি দান করে দিবে। ওই সাহাবী ডাক দিয়ে গিয়ে, আম্মা গো, ও আম্মা, তুমি আমার বলতেছো আমার শরীরটা কেমন লাগে? আমার তাড়াতাড়ি কও না আমার রহমাতুল্লিল আলামিন কেমন আছে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবার মা ডাক দিয়ে কই, বাছা তো ও বাবা, যে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে তোমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে রে বাবা, একটু মেহেরবানি কইরা তুমি একটু খাবার খাইয়া লও, একটু দুধ খাইয়া লও, একটা খেজুর খাইয়া লও, একটা খুরমা খাইয়া লও। এবার আবু বকর সিদ্দিক নবীরে কেমন ভালোবাসে। ও আম্মা, যেই ময়দানে নবীর সঙ্গে যাইয়া আমি মাথা ফাটাইয়া পড়ে গেছি, ওই ময়দানে নবী ছিল। আমার আম্মা গো, আপনি আমার খাবার দিয়েছেন খাওয়ার জন্যে, তবে আমি একটা কথা বইলা দেই, যতক্ষণ পর্যন্ত আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাইতাম না। ও আম্মা, রক্তের জ্বালা ভুলে গেছি, মাথার ব্যথা ভুলে গেছি, নবী দেখার জ্বালা আমি আবু বকরের কলিজা সহে না গো মা, তাড়াতাড়ি একটা কাম করো। ও মা, খাওয়া দাওয়া লাগবে না গো, তোমার শাড়ির আঁচলটা দিয়ে আমার চোখটারে ডাকো, আমার চোখটারে ঢাইকা, আমার মুখটারে ঢাইকা, আর দেরি করো না। কাফেররা যদি দেখার ভয় থাকে, তোমার শাড়ি কাপড় দিয়ে আমার চেহারাটারে ঢাইকা তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে লইয়া যাও। যতক্ষণ আমি নবীর চেহারা মুবারক দেখবো না গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের এক গ্লাস পানিও মুখের মধ্যে দিব না। আপনার দেখেন যে এই সন্তান কয় নবী কেমন আছে, আমার খবর নিও না, নবী খাওয়ান, আরে আমার খাবারের খবর নিও না, আগে তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও। এখন একটা কথা শুনেন, যে এই মা সন্তান মুখ থেকে এই কথাটা শুনেন, এই মা তো জীবন বাজি রাইকাও মা মনে মনে কি কয় জানেননি? ও পুত্রী, ও বাসাদন, প্রয়োজনে তোমাকে সেভ করতে যাইয়া আমার জীবন দিন, কিন্তু আমার সন্তানের মনের বাঞ্ছনা আমি পূরণ করবো। শত হইলেও তো মা, মা বড় ধন, এই জন্য মা মা ওই মা এমন একটা জিনিস, সন্তান যেটা চায় নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়। এই জন্য আমার ভৈরবের বাবারা এই সন্তানটার জন্য মা কি করে শুনেন, দেখবেন ও বন্ধুরে, ও বন্ধু, এই মা তখন সন্তানটা দাঁড়া করাইয়া নিজের শাড়ির কাচলটা দিয়া চেহারাটার ঢাইকা আমার রহমাতুল্লিল আলামিনের বাড়িতে রওনা দিছে সন্তানের মনের আশা পূরণ করার জন্য। যেই মা কদম দেয় নবীর বাড়ির দিকে, সেই মায়ের কদমের দাম কম না বেশি? ও
আব্বুরি ও ভৈরবের বাবারা, এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া যেই মাত্র আবু বকরকে ডাক দিছে, আবু বকরকে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন আছে? সিদ্দিক আকবর ডাক দিয়া নবী গো, নবী গো, নবী গো, হ্যাঁ মায়ারে নবী, আমি আবু বকরের খবর নেওয়ার দরকার নাই, আপনি একবার আমাকে বলেন না আপনি নবী কেমন আছেন? যদি বলেন ভালো আছেন, আমার রোগের মেডিসিন হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আগে বলুন না আপনি কেমন আছেন? আমার নবী বলে, আবু বকর তুমি আমার এমন ভালোবাসো। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর শুধু রক্ত কেন, মাথা ফাটা কেন, পাথরের আঘাত কেন নবী, আমি আবু বকর আমার জীবনটা আপনার প্রেমে কুরবান করে দিতে রাজি আছি। এ বন্ধু, আবু বকর সিদ্দিক আমার নবীর এমন ভাবে ভালোবাসেন, উমরও আমার নবীর এমন ভাবে ভালোবাসেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্বা আপনি আমার নবীরে পাগল বলছেন, আপনি বাঁচার অধিকার নাই। কুস্তিকে তলোয়ারটা বাইরে কইরা বাবার কল্যাণের কাইটটা ফালাই দিছে, এটার নাম হলো আশেকে রাসূল। কথা কোন ঠিক কিনা? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যারা নবীরে গালি দিবে তারে কতল করা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? নবীরে গালি দিলে বৈরবের জমিনে একদিনও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীরে গালি দিলে খোদার কসম করে বলি একদিন টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না গো। এবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আমি নবীর পরে যদি এই পৃথিবীতে কোনো নবী হইতো, সেই নবীটা হইতো হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন জানেননি? জানার দরকার আছে। তিনি রাতের বেলা ঘুমাইতেন না, তিনি বাড়ি বাড়ি ঘুরতেন। আল্লাহ যদি রাজন ভাইরে আমার ভাইতে যদি বৈরবের সমাজের জন্য কবুল করে, উনারও এমন মনমানসিকতা আছে, গুল্লি গুল্লি ঘুরা ঘুরা মানুষের খবর নিব, কারণ তাদের ভিতরে মদিনাওয়ালার প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে প্রেম থাকে তার দিলটা নরম থাকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে। ইন দি মিন টাইমে বলে দিয়ে যায়, ও ভাইয়ের আমার, যে যেই দল করুন না কেন, যারা নবীর প্রেমিক আমি তাকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য বলে দিয়ে যাই, উমরে ফারুক রাতের বেলা গুইরা গুইরা বাড়ি বাড়ি ঘুরতেন। যদি কোনো ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতেন, তখন তিনি দৌড়াইয়া বাইতুল মাল থেকে আটা আইনা তারা ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়া কান্নার চোখের পানি মুছে দিতেন। একদিন রাতের বেলা তিনি ঘুরতেছেন, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনলেন। কোনো পুরুষের কান্না নয়, কোনো বাচ্চার কান্না নয়, কোনো মেয়ের কান্না নয়। এই লোকটা হলো একবারে মুরব্বী মহিলা, ঘরের ভিতরে একদম বিছানায় পরে পরে কাঁদতেছেন। দেখতেছেন বিছানার মধ্যে পড়ে আছে, বিছানার মধ্যে পায়খানা করে, বিছানার মধ্যে পেশাব করে, কিন্তু কাপড় চোপড় পরিষ্কার করে দেওয়ার মতো কোনো লোক নাই, আবার তাকে খাবার দেওয়ার মতো কোনো লোক নাই। সিদ্দিক হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে কাপড়গুলো পরিষ্কার কইরা বাইতুল মাল দিয়ে খাবার আইনা দিয়া গেছে। পরের দিন আবার আসছে খবর নেওয়ার জন্যে। আয়সা দেখতেছে এবার শাড়ি কাপড়টা বড় নতুন কাপড়। এবার ওমর ফারুক ডাক দিয়ে কয়, মা আমি এলাকায় ঘুরা ঘুরা দেখি কার দুঃখ দুর্দশা, আমি আসার আগে এমন কে মানবতার ফেরিওয়ালা গো। এই যে ওয়াজ কিন্তু একটা জায়গায় যাইতেছে, লাইনটা হারাইবেন না। ওয়াজ শুরু থেকে শেষ শোনা লাগে বাজান। আপনাদেরকে ধন্যবাদ জানাই, বৃষ্টির ভিতরে আপনাদের মনটা বোলাইতে পারে নাই। আল্লাহ পরীক্ষা করছে, এই পরীক্ষার মধ্যে ভৈরবের মানুষ পাস করছে। কথা কোন ঠিক কিনা? ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন টেনশনে ফালাইলে মাওলা তুই রে তুই, মাওলা
আহওয়ালে আখের মাওলা তুই রে তুই। ওরে বুয়াল মাছে গিলে খাইল ইউনুস নবী রে, বুয়াল মাছে গিলে খাইল ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের উসিলায়, দুয়া ইউনুসের উসিলায় বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই মাওলা। আহওয়ালে আখের মাওলা তুই রে তুই। আমার যুবক ভাইরা, প্যান্ডেল যা করেছেন, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তারপর আমি বলবো যে ইবাদতে কষ্ট বেশি সে ইবাদতে সওয়াব বেশি। ঘরটা কি ভালো না খারাপ? টিনের ঘরটা কি ভালো না খারাপ? বৃষ্টি আসলে বোঝা যায়, ছিদ্র দিয়া পানি পড়ে বোঝা যায় ছিদ্র আছে। এর আগ পর্যন্ত মানুষ ছিদ্রের অনুভব করে না। এই ছিদ্রটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আজকে যে আমি বাড়িতে আসর নামাজের পর জানাজার নামাজটা পড়েছি, আমি নিজে পড়াইলাম। ধুরা ধুরা বৃষ্টি গায়ের মধ্যে পড়তেছে, কবরটা ভিজতেছে। আপনার টিনের ঘরের ছিদ্র বন্ধ করতে ব্যস্ত, আর ওই দিক দিয়ে বৃষ্টিতে পানি যুক্ত কবরে লাশটাকে দাফন করতে আপনারা ব্যস্ত। পিপিলিকার ছিদ্র দিয়া অনেক পানি কবরের ভিতরে ঢুকে কি ঢুকে না? হাঁটু পানি, গলা পানি, কোমর পানিতে হাড্ডি গুলা ভাসে, কিন্তু আমাদের কেউ কবরে দেখতে যায় না, খবর লয় না। এমপি যেই কবরের মধ্যে শুইবে, রিক্সাওয়ালা সেই কবরের মধ্যে শুইবে। এমপির গায়ের মধ্যে যেই সাদা কাপড়, রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই সাদা কাপড়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যতটা প্রশ্ন করা হবে, আমাকে ততটা প্রশ্ন করা হবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই দুনিয়ায় থাইকে আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়ায় থাকা অবস্থায় আহলে বায়তের মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়ায় থাইকা মা বাবার খেদমত দরকার আছে না নাই? দুনিয়া থেকে যাওয়ার পরে কোনো কিছুর সুযোগ নাই, শুধু হিসাব আর হিসাব। জিজ্ঞাসা করলাম মনটা খারাপ কেন? সে আমারে বলল, হুজুর মনটা এই জন্য খারাপ, গতবার কুরবানির ঈদে আমার বাবাকে নিয়ে ঈদ করলাম, এবার ঈদের মধ্যে গরু জবাই হয়েছে, ঈদও হয়েছে, কিন্তু বাবাটা কবরে। এই জন্য আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আজকে যেই মানুষটা কবরে, আগামীকাল সেই কবরে আমার ডাক আসতে পারে কি পারে না? এই জন্য শুহাদায়ে কারবালার কথা বলছিলাম। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। সুবহানাল্লাহ বলবেন না? সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। এই দুনিয়াদারি একদম ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি বড় চিরস্থায়ী। ওই দিন আমরা কেমনে থাকবো বুঝে আসে না। সেই দিন মানুষ কিভাবে থাকবে, সেই দিন কেউ কার কোনো উপকারে আসবে না গো। আমি শুধুমাত্র ভৈরবের বাগান বাড়ির মাহফিলটা আমি শুধু স্মরণ করে দিতে চাই। এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব
রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, আমি আপনাদের কাছে বলেছিলাম একদিন আমাকে আপনাকে চলে যাওয়াই লাগবে। এমন একটা জায়গায় যাব, মাসে একবার আমার খবর আমার বন্ধু নিবে না। এই যে ফ্রেন্ড লিস্টে আমার মেসেঞ্জারের নামটা আছে, এই মেসেঞ্জারে কেউ একটা মেসেজও দিবে না। এই যে মোবাইলের নাম্বারটা সেভ আছে, এই নাম্বারটা কোনোদিনই ভুলেও সার্চ করে দেখবে না। এটাই হলো পৃথিবীর নিয়ম। ও বন্ধুরে, মোবাইলের মধ্যে কত নাম্বার ড্রাফট করে রাখছো, তুমি গেলে কেউ তোমার খবর নিবে না। আর তুমি যদি তোমার হৃদয়ে মদিনাওয়ালার প্রেমের নবীর এই নাম মুবারকটা, মোহব্বতের নামটা যদি ড্রাফট করে রাখতে পারো, তুমি অন্ধকার কবরে চলে গেলেও পৃথিবীর সব তোমাকে ভুলে যাবে, কিন্তু আমার নবী তোমাকে ভুলবে না। ঠিক কিনা? হায়রে ও ভৈরবের বন্ধু, এই দুনিয়ার পথ পথিবী পাইতে গেলে কত লবিং করা লাগে, কিন্তু মদিনাওয়ালার সাথে যখন আপনি সম্পর্ক করতে যাবেন, কোনো ধরনের লবিং লাগে না রে। শুধুমাত্র ভৈরবের ভাঙ্গা করে বৈশা, আজকেও তো শুক্রবার গেছে, আমার মুরিদান গ্রুপের মধ্যে আজকেও আমি একটা মেসেজ করছিলাম, যারা প্রতি শুক্রবার বাদ আসরের নামাজের পর কেউ যদি দুরূদ শরীফ একটা আছে 80 বার পরে, জোরে কোন কয়বার? এই দুরূদ শরীফটা যদি 80 বার পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, 80 বছর ধারাবাহিকভাবে ইবাদত করলে যতগুলা সওয়াব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 80 বার দুরূদ শরীফ পড়ার কারণে 80 বছরের নেকি দান করে দিবে। আজকে আমার মুরিদানকে সবক দিছিলাম এটা। এই জন্য আমার যুবক ভাইয়েরা এখন প্রশ্ন করবেন দুরূদ শরীফটা কি? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি কেউ 80 বার পড়ে, রেকর্ড থেকে বের করে নিয়ে যাবেন, মোবাইলে রেকর্ড করে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি কেউ শুক্রবার আসরের নামাজের পর 80 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ। আরো জোরে জোরে করুন আল্লাহু আকবার। দুরূদ পড়লে শান্তি লাগে কি লাগে না? পাইলে নিরালাহি গো নবী। বলবো গজলটা বলবো? আপনারা কি আগের মতো আছেন তো নাকি? আমি আবার মনে করছি যে যুগের পরিবর্তন, আপনারা পরিবর্তন হয়েছেন কিনা?
দেশ হয়তো পাকা হবে, রাস্তা হয়তো পিতলের হবে, কিন্তু নবীর প্রেম ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর কেউ আসবে, কেউ যাবে, নবীর প্রেম ছিল, আছে, থাকবে। একটু আমার সঙ্গে গজলটা কি বেশি, গজল কি বেশি গাইয়ে ফেলতেছি? একটু দিল খুলে খুলে বলেন, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখে বগায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, ওরে আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী, নিদানের বেলাই বলো না, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরা, মাশাআল্লাহ নবী দেখতেছে, পাইলে নিরা, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী, এ দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না, দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী। এই যুবকরা বলো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, ওরে দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর দেখতে চাই কি চাই না? হায় 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 হায়, এই মাসুম ভাই, এই রাজন ভাই, তায়েফের জমিনের যুবক যুবক পোলাপান আমার নবীরে পাথর মারছে। আর ভৈরব যখন 2টার পরে ওয়াজ করতে আসি, 3টার পরে ওয়াজ করতে আসি, তখন ভৈরববাসী বলে ওই সময়ে আমার জীবনে বহুত মাহফিল আমি করছি, ফজর আজান দিছি স্টেজে, কথা কন ঠিক কিনা? আর ভৈরবের মাহফিল রাখলেই শেষ সাইতে মাইক ধরুন লাগে, নিয়ত করে লাউন লাগে, ওরা আমার জীবন আগে দেয় না। এরপর আজকে মোটামুটি একটা টাইমে পাইছি, কথায় একটাই শুধুমাত্র, আমি তো পরিষ্কার ভাষায় সেই দিনে বলেছি, প্রত্যেকটা মাহফিলই বলি, তায়েফের জমিনে 1500 বছর আগে তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীকে পাথর মেরেছে। আর ওই সময় যদি এই ভৈরবের আশিকি রাসূলগুলো থাকতো, তায়েফের জমিনের পাথরের সামনে এদের বুকটা পাইতে দিত, মুস্তফার গায়ে একটা পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। তীরের বরাবর এই পোলাপান, ভৈরবের পোলাপান বুকটা পাইতা দিত। আরে ইয়াজিদের গোষ্ঠী, তায়েফের ফুরাতের নদীর মধ্যে পানি বন্ধ করছস, বন্ধ করে মনে করছস যে আমরা দুনিয়ার ফুরাতের পানি বন্ধ করে দিয়েছি। তুমি হয়তো জানো না আহলে বায়াত কি জিনিস, তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না ইমামে আলী মুকাম কি জিনিস। আরে আরে খাজা গরিবে নওয়াজুদ্দিন আনা সাগরের পানি পিতৃ জাইকে শিক্ষা দেওয়ার জন্য আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে। আর ইমামে আলী মুকাম যদি চাইতেন পুরো ফুরাত কেন ওই হাউজে কাউসারের পানি মস্তের ভিতরে আনতে পারতেন। কথা কন্তে কার সাথে কি মিলাও, মৌলবী কার সাথে কি মিলাও? আল্লাহ যদি বলতেন যে আল্লাহ তৃষ্ণা লাগছে, তৃষ্ণা, যাদের জন্য জান্নাতের জামা পাঠাই দিয়ে তাদের জন্য পানি আসতে পারে কি পারে না?
তো মৌলবী, তুমি তো শরীয়তের মৌলবী, ডলার খাইয়া কালার পাল্টাও। তুমি তো এখন উচিত কথা কও না, ইরানের ব্যাপার কিছু কও না। হ্যাঁ, অন কইজনে গেছে গা। ওয়াও ওয়াও না, কত বড় বাটফার আছে কিনা এরকম লোক? আমার ইচ্ছা ছিল, ভৈরবের বাসী কাছে বলে আমার ইচ্ছা ছিল উলামায়ে কেরামদের একটা ইউনিট হবে। দেখলাম যে আমাদের সুন্নিদের সঙ্গে যাবতীয় বৈষম্য চলছে। এইভাবে ইসলাম কায়েম হবে না, এইভাবে ইসলামের রীতিনীতি কায়েম হবে না। মিলেমিশে থাকুন, দেশটা সুন্দর করে সাজান। সার্বভৌমত্বের যেমন সৌন্দর্য দরকার, ধর্মের সৌন্দর্য দরকার। সার্বভৌমত্ব নিয়ে যেমন ষড়যন্ত্র হলে আমরা মেনে নিব না, ধর্মের নামে অধর্মের চর্চা হলে সেটাও আমরা মেনে নিব না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘদিন কেন সবসময় বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? ভাই ওই দিন কিন্তু ঢাকাতে একটা মিস কল দিছি, যে শুধু ঢাকায় কিন্তু একটা মিস কল দিছি কেবলমাত্র প্রেস ক্লাবে। কি সুন্নি পোলাপান ভুলে গেছো? আবার ডাক আসলে যাবা না? যদি কোনো ধরনের বাধা বোধা আসে, সারা বাংলাদেশকে আমরা সরোয়ার্দী উদ্যান বানাই দেবো ইনশাআল্লাহ। এটা পরিষ্কার, সময় ডাক আসতেছে আবার ইনশাআল্লাহ। সুন্নিরা যৌক্তিক লড়াইয়ে বাঘের বাচ্চা, কথা কোন ঠিক কিনা বলেন? ভরসা রাখেন, বিশ্বাস করেন, করবেন ইনশাআল্লাহ। সুন্নি জামাত কি দুই না এক? হাত মুট করেন, এক কিনা বলেন? অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, নীরব না বিপ্লব। তুমি কে আমি কে, ইনশাআল্লাহ। মুখে মুখে স্লোগানগুলো আসছে না এখন? ইনশাআল্লাহ। সুন্নিরা খানকাই নাই, সুন্নিরা কোথায় আছে? ইনশাআল্লাহ কর না কেন? পাইলে নিরালাহি গনবী, এই তো সুন্দর। পাইলে নিরালাহি গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাহি গনবী, লাই পাইলে নিরালাহি গনবী। একটা জবান বন্ধ রাখবেন না, মাঝে মাঝে নবীর শান গাইলে ভালো লাগেনি, আবার একটু পরে শান গাইলে ভালো লাগবেনি। ও বন্ধু, সংখ্যা মাত্র 40 জন। কথা কয় না? কত বললাম? কয়জন? মানুষ উপেনে আল্লাহ আল্লাহ জিকির করতে গেলে চিন্তা করে কাফের শুই না ফালাবে। এখন তো আপনি আমি উপেন আল্লাহ আল্লাহ জিকির করি, কত শান্তি লাগে রে। কিন্তু এমন একটা সময় ছিল, যেই সময়ে মুসলমানরা আল্লাহ আল্লাহ জিকির করতে অনেক ভয় লাগতো। নীরবে নীরবে খেদমত করছে, কালিমার দাওয়াত দিয়েছে। সংখ্যায় মাত্র কয়জন? আরো জোরে হাকিকত আছে, কয়জন? এই মুহূর্তে যদি কেউ আসে আমার মারতে, আপনারা কি করবেন? পরিবেশ হইছে, এক বাপ ডাইবেন, পাগল নাকি? তাই মারিস না, পুলিশের দিয়ে দিবে। মার তো আইসে, মানুষ পুলিশের দিয়ে দিবে। বাজান হ্যাঁ, মার তো আসলে নিয়ে যান। সুন্নিরা মারে না, সুন্নিরা মারামারি করে না, সুন্নিরা রবের কাছে বিচার দেয়, আর রব ফেরার এমনে দেয়, এমনে ধরে। কথা কোন ঠিক কিনা বলে? সংখ্যা কয়জন? হাই হাই, সংখ্যা 40 জন। ওই সময়টা কিন্তু সাধারণ না। ওই সময় মেয়ে হইলে মেয়েকে জীবন্ত কবর দিত। সাধারণ জিনিসটা, মেয়ে হইলে মেয়েকে অপমান মনে কইরা কবর দিয়ে দিত। আর ওই মুহূর্তে রহমাতুল আলামিনের শুভ আগমন। সুবহানাল্লাহ কোন গেলে মায়ের সঙ্গে সন্তান অবৈধ মেলামেশা করতো, নাউজুবিল্লাহ বলেন। ওই টাইমটার ভিতরে আমার রাসূল দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। সময়টা খুব সাধারণ ছিল না। কয়েকজনের মধ্যে মাত্র 40 জন। এক সাহাবী যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আর কত নীরবে নীরবে মালিকরে ডাকতাম, এবার মন চাইতেছে উপেন ডাকবো, উপেন। রাসূল বলেন, অবস্থাটা তো প্রতিকূলে, অবস্থাটা প্রতিকূলে, এখনো সময় হয় না, একটু ধৈর্য ধারণ করো। এরপর সাহাবায়ে কেরামের আবেগ তো অনেক কঠিন। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। দেখছেন গজলের কি পাগল, গজলটা গাইলে টান্দা মুক্তি লয়ে জায়গা।
এইগুলা সেই পাগলগুলো, ছোটবেলার পাগলটি। ছোট্ট ছোট পোলাপান যখন নিচে ওয়াজ শুনতো, তখন আমি গাইতাম নিশিরাইতে কার বাঁশি বাজে। আজকের সেই ছোট্ট ছোট্ট পোলাপান কিশোর বয়স থেকে যৌবনে পদার্পণ করে কয়, ছোটবেলা শুনছিলাম নিশিরাইতে কার বাঁশি বাজে, যৌবন কালে বুঝতে পারছি আমাদের কানের মধ্যে মদিনাওয়ালার প্রেমের বাঁশি বাজে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরে একটা বাব হয়, বাবে প্রেম হয়, প্রেমে মিলন হয়। যেই ছন্দে আর যেই ভাবের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম খুঁজে পাওয়া যায়, এটা কোনোদিন হারাম হতে পারে না। এটা 14 এলেমের সরদার, ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম, ও ভৈরবের বন্ধু, সংখ্যায় মাত্র 40 জন। নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমরার অনুমতি দেন, আমরা একটু দিনটা প্রচার করব ওপেনে, আমরা আল্লাহর জিকির করব ওপেনে, দিনের দাওয়াত দিব ওপেনে। আমার নবী কই, না না, এখনো সময় হয় না। এরপরে আমার নবী, আপনার নবী সাহাবীরা কই, নবী গো, মনের মধ্যে বড় অশান্তি লাগে। এরপরে সাহাবীদের অনুরোধে আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, ঠিক আছে ঠিক আছে রে সাহাবীরা, আগামী শুক্রবার আমরা মসজিদের সামনে বসবো। ও বন্ধু, বসবো কথাটা বলছে, কাফেররা গোয়েন্দারা শুনে ফেলছে। এবার ওরা মনে মনে ভাবতেছে, নিশ্চয়ই এই নবী একটা মিটিং করবে, এই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় আমরা সবাই জানতে হবে, থাকতে হবে। সংখ্যায় মাত্র 40 জন। এবার শুক্রবারে তারা মসজিদের সামনে যখন বসলো, কাফেররা চতুর্দিকে এসে একটু পরে বের দিয়ে ফেলছে, হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায় গেছে। আমি বলছিলাম কোনটা জানেন নি, এখন ঘরে আরামে শুয়ে রইছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, কেউ বাধা দেয় না। একটাবার আসিয়ার কথা স্মরণ করেন। আল্লাহ আল্লাহ ডাকটা বড় তার জন্য কঠিন ছিল। এরপর গভীর রজনীতে আসিয়া আল্লাহ আল্লাহ করছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ও আমার ভৈরবের মা, আপনি তো স্বামীর ঘরে সংসার করেন, হয়তো আপনার স্বামী আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, কিন্তু আল্লাহর জিকির আর নামাজ কালাম বন্ধ করতে আপনাকে নিষেধ করে না। এই জন্য যুবক ভাইয়েরা, এরপর আমার মা বোনরা আল্লাহর ইবাদত করতে নিজেকে ধরে রাখে, কিন্তু আসিয়া কিন্তু এত বাধার পরেও তিনি ইবাদত করতেন। ও বন্ধুরি, ওই নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী যখন বসলেন, আর কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় গেছে। এখন কাফেররা সিবিলে দাঁড়াইছে রে বাবা। দাঁড়ানোর পরে আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমার সঙ্গে নামাজ পড়েছো, আমার সঙ্গে ইফতার করেছো, আমার সঙ্গে তোমরা সফর করেছো। ও সাহাবীরা, তোমরা আমাকে যে প্রস্তাবটা করেছো, তোমরা যে আমার কাছে প্রস্তাব করলা, কয় কি প্রস্তাব? কয় আল্লাহর নামের তালকিন বরাবর সরাসরি দিবা, কালিমা তোমরা এখন সরাসরি বলবা, মানুষের কাছে দ্বীনের দাওয়াত সরাসরি নিয়ে যাইবা। ঠিক আছে, এখন একটা কথা, আমাদের চতুর্পাশে কিন্তু দুশমন দাঁড়িয়ে আছে। মনে করো যদি তোমরা দিন কায়েম করতে যাও, আর কায়েম করতে যাইয়া যদি সর্বপ্রথম তোমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমরা কে জীবন দিতে পারবে? ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ও বন্ধু 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 রে, এবার যদি তালিকা করা হয় ভৈরবের জমিনে ফিলিস্তিন কে যাবেন, আপনারা হাত দিল্লা বলবেন হুজুর আমি যাব, আরেকজনে হাত দিল্লা বলবে আমি যাব। এর চাইতে আরো সিরিয়াস একটা কথা বলি, এই মুহূর্তে যদি নবীর জন্য জীবন দিতে হয়, কে দিবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমি কিন্তু সেন্টিমেন্টটা বুঝতেছি। নবীর কিন্তু আমরা দেখি নাই, দেখছেন? নবীর আমরা দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ি নাই, নবীর সঙ্গে ইফতার করি নাই, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাই নাই,
এরপরও নবীর জন্য নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর সুন্নি তো তারা মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করলেই দুইটা হাতের আঙ্গুল চোখে চলে যায়, এদের নাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? সুন্নি তো তারাই যারা দুরূদ পড়ার পর কিয়াম না পড়লে শান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কিয়াম যখন পড়ি অনেকে বলে বেদাত, কিন্তু তাদেরকে আমরা বারবার জানিয়ে দিচ্ছি, তোমরা যেই কিয়ামকে বেদাত বলো, আমরা সেই কিয়ামকে আদব বলি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়ামকে নাজায়েজ বলো, আমরা এই কিয়ামকে হৃদয়ের প্রশান্তি হিসাবে জানি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়াম পড়াটাকে নাজায়েজ বলো, আমরা মনে করি বৈরবের জমিন থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে যদি দুরূদ এবং সালাম পড়ি, নবী স্বচক্ষে আমাদের সালামের আওয়াজ শুনে। শুধু শুনেন না, আমাকে চিনেন, আমার বাবাকে চিনেন, আমার 14 গোষ্ঠী চিনেন, কিয়ামত পর্যন্ত আমাদের নসলে কে হবে না হবে সব নবী চিনতে থাকিবে। এর নাম সুন্নি। এর নাম কি? সুন্নি শুধু নাম নয়, সুন্নি একটি চেতনা। সুন্নি শুধু নাম নয়, সুন্নি হলো রাসূল পাকের মাধ্যমে খোদা প্রাপ্তির শর্ত। যদি বলেন ঠিক কিনা বলেন। নবী আছে, ইবাদতের দাম। নবী নাই, ইবাদতের দাম। এই যে সংখ্যায় কয়জন? এই ভুলে গেছে সংখ্যায় কয়জন? এই জায়গায় থাকতে হবে না। আমি বুঝাচ্ছি, যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয়ের জন্য প্রথম শর্ত হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে 1000 লোকের বিরুদ্ধে মাত্র 313 জন যুদ্ধ জয় হয়ে গেছে মুসলমান। বিজয়ের পতাকা দেওয়ার মালিক কে? আরো বড় করে কে? সংখ্যায় কয়জন? আল্লাহু আকবার বলেন না কেন? সংখ্যায় মাত্র 40 জন, চতুর্দিকে কাফির। আর 40 জন আমার নবী সেনাপতি হইয়া প্রস্তাব করলেন, সাহাবীরা রে আমার, ও সাহাবীরা, এই মুহূর্তে যদি আমরা দিন কায়েম করতে যাইয়া যদি আমরা জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমাদের মধ্য থেকে কে প্রথম জীবনটা দিবে? এবার 40 জন লোকের ভিতরে একটা লোক দাঁড়ায়া গেছে। এই লোকটার নাম হইল হযরতে আবু বকর। আর জোরে কোন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, 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 আসে মুমিনের ঠিকানা। বলো মদিনা, আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা। আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা, আসে মুমিনের ঠিকানা। নবী দেখতে চান কি চান না? জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। জালাল তো বার দেখিয়া নবী, তো বার দেখি জ্বালা তাহার মিটে না। মদিনা আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা, আসে মুমিনের ঠিকানা। যুবকরা, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার না। মদিনা, মদিনা, আসে মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, ও বাগান বাড়ির বাবারা, এবার আমার নবী ডাক দিয়ে কয়, তোমাদের মধ্যে কে জীবন দিতে পারবা? একটা সাহাবী দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে গো, ওই মুহূর্তে বিয়াদবের দলেরা সিদ্দিক আকবরের মাথা মুবারকের উপরে এলো পাতারে পাথর ছাড়া শুরু করলো। অন্যান্য সাহাবারা আমার নবীরে জড়ায়া ধরলো। এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রে পাথর দিয়ে আঘাত কইরা মাটির মধ্যে মাথা ফাটাইয়া ফেলে দিল। এবার সাহাবায়ে কেরাম ধরাধরি কইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে রে বাবা। যেই মাত্র বাড়ির মধ্যে নিয়ে গেল, ওই মুহূর্তে সিদ্দিক আকবর বাড়ির মধ্যে যাওয়ার পর ওই তার মা ডাক দিয়া কয়, বাবা তোমার শরীরটা এখন কেমন লাগে? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আম্মা, আম্মা গো, ও আম্মা। কেন ভৈরবের মানুষ নবীরে না দেখে নবীর জন্য পাগল। এই ভৈরবের মানুষ নবীর সবুজ গম্বুজটা দেখলে বড় পাগল, এই সবুজ কালার দেখলে বড় পাগল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ভৈরবের মানুষ কেন সহ্য করতে পারে না? একটা মাত্র কারণ সাহাবায়ে কেরামদের ভালোবাসা থেকে আমরা নবীর ভালোবাসা শিখছি। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে গিয়ে, আম্মা গো, ও আম্মা, তুমি আমার বলতেছো আমার শরীরটা কেমন লাগে? আমার তাড়াতাড়ি কও না, আমার রহমাতুল্লিল আলামিন কেমন আছে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবার মা ডাক দিয়া কই, বাছা তো ও বাবা, যে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, তোমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে রে বাবা। একটু মেহেরবানি কইরা তুমি একটু খাবার খাইয়া লও, একটু দুধ খাইয়া লও, একটা খেজুর খাইয়া লও, একটা খুরমা খাইয়া লও। এবার আবু বকর সিদ্দিক নবীরে কেমন ভালোবাসে। ও আম্মা, যেই ময়দানে নবীর সঙ্গে যাইয়া আমি মাথা ফাটায়া পড়ে গেছি, ওই ময়দানে নবী ছিল। আমার আম্মা গো, আপনি আমার খাবার দিছেন খাওয়ার জন্যে, তবে আমি একটা কথা বইলা দেই, যতক্ষণ পর্যন্ত আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাইতাম না। ও আম্মা, রক্তের জ্বালা ভুলে গেছি, মাথার ব্যথা ভুলে গেছি, নবী দেখার জ্বালা আমি আবু বকরের কলিজা সহে না গো মা। তাড়াতাড়ি একটা কাম করো, ও আমার খাওয়া দাওয়া লাগবে না গো, তোমার শাড়ির আঁচলটা দিয়ে আমার চোখটারে ডাকো, আমার চোখটারে টাইকা, আমার মুখটারে ঢাইকা। আর দেরি করো না, কাফেররা যদি দেখার ভয় থাকে, তোমার শাড়ি কাপড় দিয়ে আমার চেহারাটারে ডাইকা তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে লইয়া যাও। যতক্ষণ আমি নবীর চেহারা মুবারক দেখবো না গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের এক গ্লাস পানিও মুখের মধ্যে দিব না। আপনার দেখেন যে এই সন্তান কয় নবী কেমন আছে, আমার খবর নিও না, নবী খাওয়ান, আরে আমার খাবারের খবর নিও না, আগে তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও। এখন একটা কথা শুনেন, যে এই মা সন্তান মুখ থেকে এই কথাটা শুনেন, এই মা তো জীবন বাজি রাইকাও, মা মনে মনে কি কয় জানেননি? ও পুত্রী, ও বাসাদন, প্রয়োজনে তোমাকে সেভ করতে যাইয়া আমার জীবন দিমু, কিন্তু আমার সন্তানের মনের বাঞ্ছনা আমি পূরণ করবো। শত হইলেও তো মা, মা বড় ধন, এই জন্য মা মা ওই মা এমন একটা জিনিস, সন্তান যেটা চায় নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়। এই জন্য আমার ভৈরবের বাবারা এই সন্তানটার জন্য মা কি করে শুনেন দেখবেন। ও বন্ধু রে, ও বন্ধু, এই মা তখন
যখন সন্তানটা দাঁড়া করাইয়া নিজের শাড়ির কাচলটা দিয়া চেহারাটার ঢাইকা আমার রহমাতুল লিল আলামিনের বাড়িতে রওনা দিছে সন্তানের মনের আশা পূরণ করার জন্য। যেই মা কদম দেয় নবীর বাড়ির দিকে, সেই মায়ের কদমের দাম কম না বেশি? নিয়ত করেন মারে লয়া উমরায় যাবেন। আরে নিয়ত করেন না। দেওয়ার মালিক কেডা? আরো দেওয়ার মালিক কে? নিয়ত করেন না যে মা বাড়ির থেকে আপনার দিকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া দোয়া করে, ওই মা যখন স্বয়ং কাবারে বুকে লইয়া দোয়া করব, সন্তান মার সঙ্গে গেলে সন্তান ওলি হইয়া আইব। কথা কোন ঠিক কিনা? আমার কথা ভাই পরিষ্কার। আপনি তো আমাকে ভালোবাসেন, আমি এখান থেকে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে ভালোবাসেন আমার কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু নিয়ে যাবেন না, ভালোই তো জবটব কইরা খাইতে খুব মজা লাগে। আমি পরিষ্কার কথা বলে দিছি আগের থেকে, আপনি মা বাবার মনে কষ্ট দিয়া আমার বাড়ির যে আমার আব্বা করবেন, আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? পীর মুরিদি আমার ব্যবসা না, পীর মুরিদি হলো সুন্নিয়ত প্রচারের একটি অন্যতম মাধ্যম। এই জন্য সুন্নি বানানোর একটা মাধ্যম। এই জন্য আপনারা সাবধান করে দিলাম যে মা বাপের মনে কষ্ট দিয়ে একবার আমার কইছিল, এবার এইটা মধ্যস্বরে বলছিলাম, অনেকের মনে আছে কিনা জানি না। এক বেচার আমার ঈদের দিন বিকালবেলা চোখের পানি ফালায় আয় কইতাছে, হুজুর গরু যদি কুরবানি করে মা বাপরে যদি না দে, খবর টবর না লইয়া যদি খায়, ঘের কুরবানি হইবনি। আমার জিজ্ঞাসা আর কি, আমি বললাম যারে গুরু দু, সে যদি মা বাপরে কষ্ট দিয়ে স্বয়ং খানায় কাবায় যা, কোনো কাজ হইতো না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আপনারা জবানটা খুললে কন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। কি বৃষ্টি পড়ে? বলছিলাম না যে বৃষ্টি বাদলার ব্যাপার সেবার আছে দিকে তাক দায় পড়ছি, অনায় পড়ছে না, আয়া পড়ছে। যাক, আমিও জিকির করতো, এটা তো লাগতেছে পুরা ওই যে মদিনায় যাওয়ার পরে যে একটা ফানির সিডা দে, হ্যাঁ একটা ফানির যে সিডা দে, এইরকম একটা সিডা লাগতেছে। মারহাবা জোরে কোনা গেলে গা একটু জিকির করবেন ইনশাআল্লাহ। বড় বড় ফুলা মান্ডি কই, আমার ফুলা মান্ডি কই, জি ওই এক বুড়া বেড়া হাত তুলছে, এবার ফুলা ফান হনো বাবা রে, বেড়া হাত তুলে লেছো, বেড়া ফুলা ফান, বুঝছি বুড়া মানুষ বেসতে যাইতো না। একটু জিকির করেন। বাবা বাবা এগুলো আবার কাইটটা ছাইরা দিয়ে আমার কলঙ্কি করিস না। আপনারা যেভাবে বৃষ্টিতে দাঁড়াইছেন, ওই রোহিঙ্গাটি কিন্তু বুঝতো না। হ্যাঁ না, মনে করবো আপনারা বুঝি এমনি বুঝি নাচানাচি করছেন। আসল নিচে হইলো পানি, উপর হইলো বৃষ্টি, মাঝখানে শরীরের ভিতরে হইলো প্রেমের জ্বালা। এই জ্বালা তো বেড়ার হেরা বুঝতো না। আমি কই প্রেমের আগুন, হেরা বুঝে চুলার আগুন। দ্বন্দ্বটা দিহানি লাগছে। আমি কই প্রেমের বাসি, হেরা বুঝে বাঁশের বাসি। দ্বন্দ্বটা দিহানি লাগছে। হেরা বুঝে বাঁশির ছয়টা ছিদ্র বুঝি, আর আমি কইতাছি ওই যে ছয় লতিফা আসিনিও, কালব রুহ স্যার খফি আখফা নাফস, কালব রুহ স্যার খফি আখফা নাফস, এই হলো ছয় লতিফা। আমি জিকির করি ছয় লতিফাকে সাধন কইরা, আর হ্যাঁ মনে করে আমি বুঝি গান গাই। প্রেম চাই না, প্রেম চাই না, মানবী মান রে, হে বৈরববাসী চাই না সোনা দানা। কিরে 10,000 টাকা দিলে কিন্তু নবীরে গালি দিবা, 20,000 টাকা দিলে কিন্তু নবীরে গালি দিবা। এই জন্য বলছে প্রেম চাই না, মানবী মান রে, হে বাগান বাড়ি চাই না সোনা দানা। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার খাজা বাবা মরে না। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো আমার যুবক ভাইরা। বৃষ্টি আছে রে, বেড়া আনতা চাস না তো? মারহাবা জোরে বলেন। তো জিকির করছি কারে খুশি করতে যায়? যদি আপনি জিকির করে থাকেন ওই লৌকিকতার, তৈলে বাস খাইবেন। আর যদি জিকির করে থাকেন প্রেমের সাথে, তৈলে যাজা পাইবেন।
লাইন কিন্তু দুইটা। লাইন কয়টা? কথা কোন লাইন কয়টা? একটা হলো দুনিয়ার আর একটা হলো আখিরাতে। আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করি, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যাক বাজান 12টা 22 বেজে গেছে গা। আমি চাইছিলাম, আজকের একটা ইচ্ছা ছিল যে আমি যে জায়গাটা দৌড়ছিলাম এই জায়গাটা দৌড়া নিয়ে লাস্টে আহলে বাড়িতে ঢুকাইয়া একটা পরিপূর্ণ একটা সিলেবাস দিয়া রোহিঙ্গা মুলিবিটির বুঝা দিয়ে দিতাম, দেখ সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। আমি কি কারণ নাম বলেছি? রোহিঙ্গারে জায়গা দিয়ে বলে আমরি কইছিলাম, এখন কই তান্ডা দূরে সরা ওই মেটিকুলাস ডিজাইন কোন সমাজ আবার গাটি বানিয়ে বাংলাদেশে বাজবে। এজন্য তাকদা আমার জায়গায় এমনি জায়গার শর্ট, তখন ঠিক কিনা? জাতীয় সংগ্রহ কইছি যে তাড়াতাড়ি লইয়া জানেন থেকে আমার দেশের এমনি সার্বভৌমত্ব হুমকি স্বরূপ, ঠিক নেই বাবা? হ্যাঁ সাবধান। তবে বাবা আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? আমরা নবীর জন্য জীবন দিতে পারবো কি পারবো না? ইবাদত হবে কার? নবীর মহব্বতের দরকার আছে না নাই? ওলি আল্লাহর মাজারে জিয়ারতের দরকার আছে না নাই? মা বাপের খেদমত দরকার আছে না নাই? অন আপনি যুগ বিক্রে দেখেন তো আমার ওয়াজ এই সাইডটা লাইনে ঢুকছে কিনা? ঢুকছেননি? প্রথম মাদার দিয়ে শুরু করছি। আপনি যদি আল্লাহর না চিনেন ধরবেন কেমনে? এই জন্য আল্লাহ বলছেন যে চিনে এর কাছে যাও, যায় আমি রবের সন্ধান করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুদিমালার দোকানে গেলে মুদিমাল, আরে আজকে সুযোগ পাইছিলাম, একটা 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 মাঠ পাইছি আজকে। সকালে করে আলহামদুলিল্লাহ। আমি মনে করছি আপনার ঠান্ডা হয়েছেন, অন্ধারে গরম হয়েছে। সবাই কেন আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চা তো নিশিরাইতে কইছে, ঠিক আছে। রাজন ভাই একটু পরে পরে করে নিশিরাইতে, ইটা যে কিতা কইতাছে তখন আমি দেখতেছি যে 12:30 বাজতেছে, তো নিশিরাইতে তো হইতাছে। তাইলে ইনশাল্লাহ একটু পরে কমু। তবে আমার কিছু এক্সট্রা কথা আছে। বাজান এই দোকানটি যে বন্ধ করে দিছে মাহফিলটার লাগিয়া, এই দোকানটি বন্ধ করছে মাহফিলটার লাগিয়া। ইচ্ছা করলে কয়েকটা দোকান কিন্তু খোলা রাখতে পারতো, বন্ধ করছে কি লেগে? আজকে মাহফিল হইব, হাজার হাজার লোক আইব, যা একদিন ব্যবসা না করলে কি তুইছে? আবার কেউ দূরদূরান্ত থেকে আইছেন, ফেটে কিছু খিদা লাগিয়েছে, ঠিক নেই? এমন ক্ষুধা লাগছে, এই জন্য সামনে আবার আরেকটা দোকান খোলা রাখছে যাতে কিছু কিনা খাইতে পারেন। দেখছেন এক একজন নিয়ত কিন্তু এক এক রকম, কথা কন ঠিক কিনা? তো আল্লাহ সবার ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমিন কোন। আরো জোরে করে আমিন। বাজান এখন আমরা জিকির করছি কার? যাক আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। বাজান অবাজান 8 প্রকার আইটেম দিয়ে খাবার দরকার নাই, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে খাবো না। আমার পোলাপান্ডি কই? তোরা পোলাপান শুটকির ভর্তা খাইয়া দিস কি শরীরে শক্তি আয়ে? এটা খাইলে কোলেস্টেরলও নাই, হার্টের রোগও নাই, কথা কর ঠিক না বেটি? একটা শরীর শক্তিতে দেখবেন যারা এর হেতে কাম করে, সিমের তরকারি দিয়া যখন শুটকি দিয়া যখন মাইরা দেয়, আরে বাপ রে বাপ, ফাড়ার মধ্যে যখন শুটকির ভর্তা করে ফাড়ার মধ্যে গরম পাটি ফালায়, যখন মোর দিয়া জরা বানায়, ওরে হ্যাঁ লুল পড়তেছে রে। নারে তাকবীর, হ্যাঁ জিব্বা মরাইতেছে বেহুবডা। বাজান সত্যি করে কোন আপনার চেয়ারটা হুগাইছিনি? এই চেয়ারটা হুগাই বলে একটু অনেক ডাইনাম আমি কথা কইছি। আবার কয়েন না যে তাইরেও যদি ওয়াজ আয়া এই ডাইনামের কথা শুনছে না, অনেকটা পিসাব মানুষ বয়স হয়েছে, আস্তে আস্তে একটু বার ফুটি হইব, আয়া দিয়ে চিল্লা চিল্লি শুভ আগের মতনই দি হয়, আগের মতনই তো ফুরাঞ্চল বাতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমি কি শরীয়তের বাইরে কথা কইছি? আল্লাহ চেয়ারে বো যা, এই যা যা তো বা না বক 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 বক, এই বক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন। লা ইলাহা, ও লা ইলাহা, লা লা ইলাহা, হাসবি রব্বি, বলুন হাসবি রব্বি, আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন। তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে রানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল। মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সংখ্যা কয়জন? 40 জনের ভিতরে ব্যথা পাইছে কয়জন? তিনি নাম কি? বন্ধুরে আমার ও ভৈরবের বাবারা, এবার আবু বকর ডাক দিয়ে বলেন, আম্মা গো আমার, খাওনের নাম নিও না, শরীরের খবর নিও না, তাড়াতাড়ি আমাকে নবীর বাড়ি লইয়া যাও, আমরা নবীর বাড়ি যাইতে চাই কিনা। দাদা পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি। এটা হাত তুলে কি গুণ হইব? দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, দে দে মাঝি ছেড়ে দে নৌকায় আমি না, ছেড়ে দে নৌকায় আমি। এই মদিনা যাইতে চান কি চান না? ওই মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়ে চেহারাটারে সুন্দর করে ডাইকা গো সোজা ঘর থেকে রওনা হয়ে গেল নবীর বাড়ি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বাড়ি নিয়ে গেল। যেই মাত্র নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে গো, আমার নবী ডাক দিয়ে কয়, আয় রে আয়, ও আবু বকর আয়। অনেকে বলে এতগুলা সাহাবী, কোন সাহাবী রওজা নবীর পাশে হলো না। এখনো মদিনায় যাইয়া দেখেন নবী রওজা মুবারকের পাশে আমার আবু বকরের রওজা মুবারক আছে না না? ও বুড়ি, ও ভৈরবের বাবারা, এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া যেই মাত্র আবু বকরকে ডাক দিছে, আবু বকরকে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন আছে? সিদ্দিক আকবর ডাক দিয়া নবী গো, নবী গো, নবী গো, হ্যাঁ মায়ারে নবী, আমি আবু বকরের খবর নেওয়ার দরকার নাই, আপনি একটা আবার আমাকে বলেন না আপনি নবী কেমন আছেন? যদি বলেন ভালো আছেন, আমার রোগের মেডিসিন হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগে বলুন না আপনি কেমন আছেন? আমার নবী বলে, আবু বকর, তুমি আমার এমন ভালোবাসো। সিদ্দিকে আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর শুধু রক্ত কেন, মাথা ফাটা কেন, পাথরের আঘাত কেন নবী, আমি আবু বকর আমার জীবনটা আপনার প্রেমে কুরবান করে দিতে রাজি আছি। এ বন্ধু, আবু বকর সিদ্দিক আমার নবীর এমন ভাবে ভালোবাসেন, উমরও আমার নবীর এমন ভাবে ভালোবাসেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্বা, আপনি আমার নবীরে পাগল বলছেন, আপনি বাঁচার অধিকার নাই। কুস্তিকে তলোয়ারটা বাইরে কইরা বাবার কল্যাণের কাইটটা ফালায় দিছে, এটার নাম হলো আশেকে রাসূল। কথা কোন ঠিক কিনা? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যারা নবীরে গালি দিবে তারে কতল করা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? নবীরে গালি দিলে বৈরবের জমিনে একদিনও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীরে গালি দিলে খোদার কসম করে বলি একদিন টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না গো। এবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আমি নবীর পরে যদি এই পৃথিবীতে কোনো নবী হইতো, সেই নবীটা হইতো হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন জানেননি? জানার দরকার আছে। তিনি রাতের বেলা ঘুমাইতেন না, তিনি বাড়ি বাড়ি ঘুরতেন। আল্লাহ যদি রাজন বাইরে আমার ভাইতে যদি বৈরবের সমাজের জন্য কবুল করে, উনারও এমন মনমানসিকতা আছে, গুল্লি গুল্লি ঘুরা ঘুরা মানুষের খবর নিব, কারণ তাদের ভিতরে মদিনাওয়ালার প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে প্রেম থাকে তার দিলটা নরম থাকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে। ইন দি মিন টাইমে বলে দিয়ে যায়, ও ভাইয়ের আমার, যে যেই দল করুন না কেন, যারা নবীর প্রেমিক আমি তাকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য বলে দিয়ে যাই, উমরে ফারুক রাতের বেলা গুইরা গুইরা বাড়ি বাড়ি ঘুরতেন। যদি কোনো ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতেন, তখন তিনি দৌড়াইয়া বাইতুল মাল থেকে আটা আইনা তারা ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়া কান্নার চোখের পানি মুছে দিতেন। একদিন রাতের বেলা তিনি ঘুরতেছেন, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনলেন। কোনো পুরুষের কান্না নয়, কোনো বাচ্চার কান্না নয়, কোনো মেয়ের কান্না নয়। এই লোকটা হলো একবারে মুরব্বী মহিলা, ঘরের ভিতরে একদম বিছানায় পরে পরে কাঁদতেছেন। দেখতেছেন বিছানার মধ্যে পড়ে আছে, বিছানার মধ্যে পায়খানা করে, বিছানার মধ্যে পেশাব করে, কিন্তু কাপড় চোপড় পরিষ্কার করে দেওয়ার মতো কোনো লোক নাই, আবার তাকে খাবার দেওয়ার মতো কোনো লোক নাই। সিদ্দিক হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে কাপড়গুলো পরিষ্কার কইরা বাইতুল মাল দিয়ে খাবার আইনা দিয়া গেছে। পরের দিন আবার আসছে খবর নেওয়ার জন্যে। আয়সা দেখতেছে এবার শাড়ি কাপড়টা বড় নতুন কাপড়। এবার ওমর ফারুক ডাক দিয়ে কয়, মা, আমি এলাকা ঘুরা ঘুরা দেখি কার দুঃখ দুর্দশা। আমি আসার আগে এমন কে মানবতার ফেরিওয়ালা গো। এই যে ওয়াজ কিন্তু একটা জায়গায় যাইতেছে, লাইনটা হারাইবেন না। ওয়াজ শুরু থেকে শেষ শোনা লাগে বাজান। আপনাদেরকে ধন্যবাদ জানায়, বৃষ্টির ভিতরে আপনাদের মনটা বোলাইতে পারে নাই। আল্লাহ পরীক্ষা করছে, এই পরীক্ষার মধ্যে ভৈরবের মানুষ পাস করছে। কথা কোন ঠিক কিনা? ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন টেনশনে ফালাইলে মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের উসিলায়, দুয়া ইউনুসের উসিলায় বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখের মাওলা তুই রে তুই। হাঙ্গুদেশে অনেকে তুই শুনলে জিদ করে, জিদ করে, রাগ করে, রাগ করে, আবার তুই কইছে, তুই কইছে, বউরে তুই কইবেন, সমস্যা নাই। মধ্যে কে দোস্ত তুই চাইছস, অসুবিধা নাই, এটা ভালোবাসা। মাওলা তুই রে তুই, আওয়ালে আখের মাওলা তুই রে তুই। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখ। নুহু নবীর কথা মনে আসেনি? বুঝ আসেনি রে বাবা?
নূহ নবীর কিস্তির কথা মনে আছে? ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখ, কষ্ট দিচ্ছে নাকি তারপরে? ওরে পানিতে ডুবাইয়া, আরে এটা কিন্তু হিডিয়া, চিন্তা করেন না, এই তাহির কেন এই তাহির ওই ও তামান হি আনলাক দেন আওয়াজ বুঝিগুলা। অনেক লোক জ্বলতাছে এখন, ভাবছেন যে বৃষ্টিটা আইসে, খুশি হয়েছেন যে বালুইছে তাহিরের উড়ে লয়ে গেছে গা, ওহন যখন বৃষ্টিটা থাইমা গেছে গা, এটা কই যেটা জ্বলতাছে রে বাজান, জ্বলতাছে। গরম সাদে বৃষ্টি একটা আইসে দেখছিস না, কিছু কমন সেন্স না হস না। যে কোনো ভারী গরম হইলে চলবে, যাও পুরা বৃষ্টিটা মুখে ঢুকছে তো বাজান, কষ্ট হয়েছে আপনারা? ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়া দেখাইলি। ওরে সর তুফানে নূহ নবীর সর তুফানে হি কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা আহুয়ালে আখের মাওলা তুই রে তুই। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তো মারে। এটা কেমন পাগল রে? আমি হইলাম মানবতার ফিরিওয়ালা, হ্যাঁ? আর আমার আগে আইসা লাগছে, লাগছে নি? না ভালো আছে, লেবু দিস, লেবু দিস, লেবু দিস। আমার মনে হয়েছে আমরা দিনের বেলা কথা বলতেছি, একটার শহরের মধ্যে গুমো নাই টুমো নাই, মনে হয়েছে ও আজ কেবল শুরু হয়েছে, অথচ ফোনে 2 ঘন্টার উপরে হয়েছে গা। মারহাবা জোরে কোন গেলে গে এসে যাইছে, ফোনে 2 ঘন্টার উপরে হয়েছে, মনে হয়েছে কেবলমাত্র মাইকটা ধরছি। মারহাবা জোরে কোন গেলে গে, আলহামদুলিল্লাহ কোন গেলে গে। আমি উমরে ঘুরে ঘুরে খবর লই কোন দিক দিয়ে কেডা কষ্টে আছে আর কান্নাকাটি করে। আমি আগের দিন খাবার দিয়া গেলাম, আর এখন আইসা দেখি আবার গায়ের মধ্যে নতুন জামা, আবার যেই মহিলা শুয়ার দিকে বইতারতো না, বয়া বয়া জিকির করতেছে, মা কে? আমি উমর। ও আচ্ছা, গতকাল আপনারা খাওয়ান দিয়ে গেছিলাম। ও আচ্ছা, মা আজকে কেডা খাওয়ান দিয়ে গেছে? আমি তো অন্ধ। তিনি তো কোনো কথা বলে নাই, দিয়া চলে গেছে। উমর কই, আমি প্রতিদিন মানবতার ফেরিওয়ালাগিরি করি, বাড়ি বাড়ি খাওয়ান পোষাই, আমার আগে এমন কোন লুকায়া খাওয়ান দিয়ে গেছে, আজকে আমি আর খাওয়ান দিতাম না, আগে দেখমু লোকটা কেডা। আর জোরে কেন কেন সুবহানাল্লাহ কোন গেলে কে? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভৈরবের বাবাজিরা গো, ও যুবকের দল, এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ঘরের কোণার মধ্যে আইসা তিনি পলায়া রইলেন, লুকায় লুকায় তাকায়া রইছেন। সন্ধ্যা গেল, লোকটা আসে নাই, ওই মধ্যরাত হলো, লোকটা আসে নাই। যেই মাত্র তাহাজ্জুদের নামাজের টাইম হইয়া গেছে, দেখতেছেন একটা মানুষ মুখটা বাইন্দা ঘরের দরজার মধ্যে আইসা তাহাজ্জুদের নামাজ পড়তেছি। যেই মাত্র তাহাজ্জুদের নামাজ শেষ করছি, হঠাৎ করে লোকটা দেখতেছেন ঘরের ভিতরে যাইয়া ওই মহিলাটারে খাবার টাবার খাওয়াইয়া, কাপড় চোপড় পরাইয়া সুন্দর করে ঘর থেকে বের হয়ে যাইতেছে। এবার ওই মুহূর্তে উমর ডাক দিয়া বলে, কে গো? আমি প্রতিদিন বাড়ি বাড়ি ঘুরি, মহল্লায় মহল্লায় ঘুরি, আগের দিন যেই অবস্থান দেখি পরের দিন তাদের খবর নেই, কিন্তু এই ঘরের মধ্যে আইসা আমি চিত্র ভিন্ন পাইলাম। আপনি গতকালও এসেছেন, আজকেও আইসা সুন্দর করে খাবার দিয়ে যাইতেছেন। কই এইরকম আপনি কয়দিন ধরে করেন? কই আমি প্রতিদিন ধরেই করি। কই প্রতিদিন ধরে করেন? ঘরের মানুষ, বাইরের মানুষ, সমাজের মানুষ কেউ জানে না। এবার একটা কথা বলি, আপনি যে এখানে এসেছেন, আপনারা মুখটা বেঁধে রেখেছেন। মহিলারে ডাক দিয়া বলে, মা এই লোকটা আপনারে পরিচয় দিছেনি? কয় না, পরিচয় দেয় নাই। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা,
আমার পুরা আল্লাহর প্রেমে পাগল বানায় দিছেন। আপনার নামটা একবার বলেন না। ওই লোকটা মুখটা বন্ধ করে কয়, আমাকে নাম জিজ্ঞাসা করে আমাকে লজ্জা দিয়েন না, আমারে আমার মতো কাজ করতে দেন। এবার উমর ডাক দিয়ে কে আপনার নামটা বলেন না। এবার ওই পাগলা ডাক দিয়া বলে, আমারে চিনো না, আমি অন্য কেউ না রে, আমি হইলাম হযরতে আবু বকর। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। এ বন্ধু, ভালো কাজে প্রতিযোগিতা করা লাগবো। যারা ভালো কাজে সহযোগিতা করে আর আল্লাহর প্রিয় বান্দা, আর যারা ভালো কাজে বাধা প্রদান করে তারা হলো নায়েবে শয়তান। কথা কোন ঠিক কিনা? এই গেল উমরের কথা বললাম। 2 নম্বর গেল, 3 নম্বর আসলো উসমানের কথা। ও বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, উসমান জুন্নুরাইন যার উপাধি হলো গনি, তার কাছে আমার নবীর 2টা কন্যা সন্তান রে বিয়া দিছে। একজনের নাম হলো কুলসুম আর একজনের নাম হলো রুকাইয়া। 2টা কন্যা সন্তানকে উসমানের কাছে বিয়া দিছে। আবু বকরের ব্যাপারে আমার নবী বলছেন, পৃথিবীর সব নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাইতের সমান হবে না। আর উমরের ব্যাপারে আমার নবী বলছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, আমি সেই নবীটা হযরতে উমর হইতো। উসমানের ব্যাপারে আমার নবী বলছেন, আমার 2টা কন্যারে উসমানের কাছে বিয়া দিছি, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, আমি সেই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়া দিতাম। আর শেরে খুদা মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দার কাররারের ব্যাপারে আমার নবী আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ও আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন আহলে বাইতের সদস্য, তিনি যার ব্যাপারে আমার নবী বলতেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল, সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। আর যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো, সেই যেন আমার আল্লাহরে ভালোবাসলো। জোরে জোরে গন্না আল্লাহু আকবার। ও বন্ধু, সাফা মারওয়ার দিকে তাকানো ইবাদত, খানায় কাবার দিকে তাকানো ইবাদত। আমার নবী আপনার নবী বলেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ইসলামের 4 জন সাহাবার ব্যাপারে কথা বললাম। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে তরিকতের সিলসিলা জারি হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, ইলম হলো 2 প্রকার, একটা ইলমে যাহির, একটা ইলমে বাতিন। আপনি ইলমে যাহির মাদ্রাসায় যান, কলেজে যান, আপনি শিক্ষা অর্জন করতেন। আর যদি ইলমে বাতিন শিখতে চান, আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই ইলমের বাইরেও ইলমটা আরো 2 প্রকার। 1 নম্বর ইলমের নাম ইলমে তাসাব্বুর, আর একটা ইলমের নাম ইলমে তাসদিক। ইলমে তাসাব্বুর হলো বালাগাত মানতিকের কায়দা। এই ইলমে তাসাব্বুর হলো সেই প্রকার ইলম যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আর ইলমে তাসদিক হইলো যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার ভিতরে কি আছে, কথাটা সত্য নাকি মিথ্যা। এই ইলমের বাইরে ইলম আরো 4 প্রকার আছে। একটা হলো ইলমে শরীয়ত, আরেকটা হলো ইলমে তরিকত, আরেকটা হলো ইলমে হাকিকত, আরেকটা হলো ইলমে মারিফত। এখন বলেন হুজুর, শরীয়ত
শরীয়ত কি? কাফর। ওরে বাবা, কাফর, কাফর তো হিন্দু উপরে। এটা তো একটা আব্রু দিছি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য। ও বন্ধু, শরীয়ত কি জিনিস শুননা যাও। আশারিয়াতু আকওয়ালি, শরীয়ত হলো আমার নবীর কথা। ওয়াত তারিকাতু আফআলি, তরিকত হলো আমার নবীর কাজ। ওয়াল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো নবীর অবস্থা। ওয়াল মারিফাতু আসরারি, আর মারিফত হলো নবীর গোপন রহস্য। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। এ বন্ধুরে, এই এলেমের বাইরে আর একটা এলেম আছে। এই এলেমটা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। কইতাম নি রিকশাওয়ালা আসত নি রে বাবা, রিকশাওয়ালা আসেনি না? রিকশাওয়ালা, ওই যে রিকশা, অটো রিকশা চালা আছে না বাবা, এই অটোওয়ালা আসেনি রে, আমার মতন প্রাইভেট কারওয়ালা আসেনি রে। আমি তো গাড়ি চলি, প্রতিদিন তো আমি টাইপ করি, তো আমি গাড়ি চালাই, আপনার মতো নয়। হায় হায় হায়, পিরিতি শিখায়া না, দেউটা জায়গা বাদ দেন, দেউ তো আমার যুবক ভাইরা কি ভাষায় ওয়াজ করব গো। এখন রিকশাওয়ালারা খুশি হইয়া যাবে, কলেজে যারা পড়ে তারা খুশি হইয়া যাবে যে খাসতেছে। এবার যারা কলেজে পড়ে তারা খুশি হইয়া যাবে, যারা রাজনীতি করে তারা খুশি হইয়া যাবে। বিশেষ করে আমি আরো বেশি খুশি হইয়া যাবো, কিন্তু আমি এলাম মুসাফির মানুষ, ডাইল ভাত খাইয়া গুড়িয়ার বিড়ি, আমিও খুশি হইয়া যাবো। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে লাগে সোহবত, আল্লাহর ওলি লাইক হইতে গেলে লাগে মাত্র রিয়াজত। ও বন্ধুরি, আরেক প্রকার এলেম আছে। এই এলেমটা স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়া লাগে না, যিনি জানে তার কাছে যাওয়া লাগে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে ওই এলেমটা হাসিল হয়। এটা স্কুল না মাদ্রাসা। একটা হলো শরীয়তের প্রতিষ্ঠান, আরেকটা হলো রুহানি প্রতিষ্ঠান। শরীয়তের প্রতিষ্ঠান হলো স্কুল কলেজ মাদ্রাসা, আর রুহানি প্রতিষ্ঠান হলো আল্লাহর ওলির দরবার। এই দরবারে গোলামির মাধ্যমে এমন এলেম অর্জন হয়, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। মুরিদ হওয়ার পরে প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছেন, দরবার দিয়েছেন। পীরের বাড়িতে প্রথম সাময়িক পরীক্ষা আছে, ওলি আল্লাহ দরবার কি দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে? ওলি আল্লাহ দরবার কি বার্ষিক পরীক্ষা আছে? কাগজ কলম পরীক্ষা আছে? না না, ওলি আল্লাহর দরবারে যাওয়ার পর ওলি আল্লাহরা বৈশা বৈশা যে তালিম দেয়, তারবিয়াত দেয়, দেওয়ার পরে এমন কিছু মারিফতের এলেমের কথা আপনাকে বলে যে এইগুলা মাদ্রাসার মধ্যে কলেজের মধ্যে পাওয়া যায় না। কোথায় ছিলাম এটার ব্যাখ্যা দে, কোথায় আসছি এটার ব্যাখ্যা দে, কোথায় যাবো সেটার ব্যাখ্যা দে। ছিলাম, আসি, থাকবো, আসি, ছিলাম, থাকার মধ্যে তোমার জিন্দিগি, এই তিনটা গাছ যদি ব্যাগ করতে পারো, তুমি আর বান্দা থাকবে না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই পীরের দরবারে যাই না, এমন এলেম শিখিবা, ওই এলেমটার নাম এলমে শরীয়ত না, তরিকত না, হাকিকত না, মারিফত না, তাসাব্বুহ না, তাসদিক না, জাহের না, বাতেন না। ওই এলেমের নাম হলো এলমে লাদুনি। গুলামির দ্বারা, সোহবতের দ্বারা, এক দাস্তানের আগারে বসিয়া হেরিনু মাটির ডেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখিনু রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ও সব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আরে বাবা রে, বাবা রে, বাবা রে, ওলি আল্লাহর সঙ্গে গেলে ওলি হওয়া যায়, গাঞ্জাখোরের সাথে গেলে গাঞ্জাখোর হওয়া যায়। এরপরে বুঝছ না, গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া। এটা কি সদর ঘাট? আরে বুঝে কি, আমি কই সরব হ্যাঁ আমাদের বৈরব ঘাট, হ্যাঁ ফুলতাকান্দি ঘাট না। আরে গাঠে গাঠে নাউলা গাইয়া মুর্শিদ বুঝন লইও, তরিকতের পাগল ফাইলে টান্দা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও বাইরে। টেহা দিয়া বহুত ইমান কিনা লইতেছে, বহু চাকরি বাকরি দিয়া বহুত ইমান হারা কইরা লইতেছে। আপনি সুন্নি, আমনে ফুত সৌদি যায়া ওই আহলে হাদিসের খপ্পরে পড়িয়া দেশে আইসা এমনি নিয়ত বাঁধে। আরে বেটা খাওয়ানো বাদ দে, ফেতনা ফেতনা। এই বইরে বইল হানাফি মাযহাবের মানুষ, ঠিক না?
আমরা একটা তরিকে নামাজ পড়তেছি, এটা কি গুণ হইব? তা আপনি হুট করে আইনা কইবেন যে ইহানুই বান তুইব, নাবি নিচে হাত বাঁধলে নামাজ হইতো না, তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ করার লাগে না? যদি কেউ আপনি মনে করেন যে নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, এই কথা কেউ বলেন, আমার সাথে বসেন, বসে দেখি, আপনি প্রমাণ দেন, আপনি প্রমাণ করতে পারলে আমিও, আর যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কোন আপনি রুকু তো যাই আবার না হাত তুলেন, এগুলো কি? হোয়াট ইজ দিস? এগুলো কি? এগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে, মধ্যে নাই আছে। এরপরে এরাই হলো মুখপাত্র, ইসলামের প্রতিনিধিত্ব করতেছে তারা, তাদের নামের আগে ইসলামী দল আছে, ইসলামী আছে, কিন্তু মূলত তাদের কার্যকলাপ ইসলামের নাই। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, যে যে দলে আইব সেই দলের তেলবাজি করবো, কইরা কইরা ডলার নিব, মাল নিব, একটা হুমকি দামকি দিব, দিয়া সেটা সব টিয়া বসে কামাইবো। আর আমরা সুন্নিরা টিয়া বসে এক টিয়া দিচ্ছে, কেউ প্রমাণ করতে পারলে বিচার দিব। আমরা বলে দালালি করছি, আমরা বলে টিয়া গাইছি, আমার বলে ওই ফিলিস্তিনি ইস্যুতে বলে 10 কোটি টিয়া দিলাম আইছে, এটা কাটা কইছে জানেননি? রাশিকা মান্দানা খ্যাত, বার্ষিকীর মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, জাতীয় চাপাবাজ। সে ওই দিন এক সাক্ষাৎকারে বলতেছে, আমি 33 বছরের ভিতরে 175 বার আমি বিদেশ গিয়েছি, তার নাম হলো আমির হামজা। ওগুলো জাতীয় মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী? না, পাবনা খালি নাই, আমি আওয়াজ পাবনা খালি নাই। এই এরপর আমরা যখন দৌড়ছি, পরে আবার মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে 175 বার গেছি না, মানে পাবলিকরে খাওয়াইলে তাহলে আলহামদুলিল্লাহ, না খাওয়াই তাহলে আবার তওবা কইরালা। বড় সালাক। নীল নদের পানি যেমন নীল না, হেদের মুখের ইসলাম ও ইসলাম না। ইসলাম হলো সুন্নিরার ইসলাম, ঠিক না বে? ঠিক ঠিক কি না বলেন? এদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কি না বলেন? সুন্নিরা বেঁচে থাকার মতো বাঁচবো, নবীকে নিয়ে আছি, নবীকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। ডলারের কাছে ঈমান বিক্রি করব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। বৈরবের মাটি সুন্নিয়তের গাটি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করে দেব ইনশাআল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? রাগ করছেন? আরে ফিলিস্তিনের উপরে আঘাত করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যেই মুসলমান কথা বলতে কৃপণতা করে, সেটা মুসলমান না, মুসলমান নামে মুনাফিক। এই মুনাফিকদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কি না বলেন? যাই হোক, অনেক কথা বইলা ফেলছি। আহলে বাইতের মহব্বত রাখবেন, সাহাবায়ে কেরামদেরকে তাজিম করবেন, ওলি আল্লাহদের সোহবতে যাবেন, মা বাবার খেদমত যাবেন, এটা রুল। এই রুলের ভিতরে থাকলে মুমিন, রুলের বাইরে গেলে বেঈমান। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসেন দাঁড়াইয়া নবীরে সালাম দেই, ইয়া নবী আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া মদিনা ওলি গলিতে মনে চাই শুধু হইতে আশা দেখিব নূর নবীকে, দেখা নবী গো সপনে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জীবনে
দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সেই আশায় গুনাহগার জাহান যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি নাই আপনি যে রহমতের ভান্ডার নবীজি লাল্লা জীবনে হবে কি আপনার দিদার সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ